জিজ্ঞাসা হইতেছে, এই কারণে আমি কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, যাবার আগে একটা বার বলে যান আমি আলীর ঠিকানা কোথায়? আমার নবীজি বলেন, আলী রে, আমার জন্য তুমি জীবন দিতে চাও? কেমনে মনে করলা আমি বুঝি তোমারে বইলা যাইব? বিনিময়টা হলো তুমি থাকবা আমি নবীর সঙ্গে জান্নাতে। মা ফাতেমার কান্নার আওয়াজ আমার নবীজির কান মুবারক এসে গেছে। আমার নবীজি কয়, ফাতেমা রে, তুমি কাঁদো কেন? ও বাবা গো, ও বাবা, আমার আলী কত কষ্ট তোমার জন্য করেছে। ওই মক্কা থেকে মদিনায় যাবার পথে তুমি আমার আলীর দায়িত্ব দিয়ে গেলা হুজরা শরীফ পাহারা দেওয়ার জন্য। মৃত্যুর ভয় করে নাই, শাহাদাতের পেয়ালা পান করবে, হাজির হয়ে গেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে রাজি হয়ে গেছে। ওগো বাবা, ওগো নবী, তোমার কদমে দরখাস্ত। আজকের দিনে তুমি একটা পুরস্কার দিবা। এই পুরস্কার দিবসে তুমি নিশ্চয়ই আমার আলীর কথা বলবা না, নিশ্চয়ই সেই জুব্বা মুবারকটা আমি আমার আলীর জন্য বরাদ্দ হবে। যে আলী হলো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। আমার নবীজি কিচ্ছু বলে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। আম্মা জান কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ঘরে আমি বউ হয়ে এসেছি। আমার বাবা আপনার খেদমতের জন্য আমাকে দিয়ে দিয়েছেন। আমার বাবা আবু বকর আপনার জন্য কত ত্যাগ, কত কষ্ট স্বীকার করেছে। ওই মদিনায় যাওয়ার পথে ওই জাবালে সুরে যখন গেলেন, ওই গুহার ভিতরে অসংখ্য ছিদ্রগুলো বন্ধ করে, দুইটা ছিদ্র বন্ধ করার মতো কিছুই ছিল না। পাক বিছিরে বন্ধ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুহার ভিতরে আপনি আসুন। নবী আপনি গিয়েছিলেন, আর আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। হঠাৎ করে কাঁদে। আবু বকর, আপনি কাঁদেন, আপনার অন্তরে কি কোনো ভয় আছে নাকি? না না, আমার ভয় নাই। আমি কাঁদি আর একটা কারণ। ও আবু বকর, কারণটা কি বলেন? আমি নবীর তন্দ্রাভাব এসে গিয়েছিল। ওই মক্কা নগর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়া জাবালে সুরের মধ্যে আসলাম। এখন আমি বিশ্রাম করব। আপনি কাঁদেন, আপনার চোখের পানিতে আমার চেহারা মুবারকটা ভিজে গেছে। সিদ্দিক আকবর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসার আগে অসংখ্য ছিদ্র ছিল, সব বন্ধ করে দিয়েছি। দুইটা ছিদ্র বন্ধ করার মতো আমার কাছে কিছুই ছিল না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, দুইটা পায়ের বিদ্যাঙ্গুলি দিয়া ওই ছিদ্র বন্ধ করে আপনাকে আমন্ত্রণ জানাইলাম গুহার ভিতরে আসার জন্য। আপনি এসেছেন। আমার মনে হয় ওই গুহার ভিতরে কোনো বিষাক্ত সাপ ছিল। ওই সাপে আমাকে সবল দিয়েছে, আমাকে দংশন করেছে, আমাকে কামড় দিয়েছে। ওই বিষের ক্রিয়া যখন আমি সইতে পারি না, আমার দুই চোখের দুই ফোঁটা পানি আমার নবীজির চেহারা মোবারকে পড়ে গেছে। আমার নবীজি কয়, এরে আবু বকর, তুমি টান দাও পা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পাটা টান দিলে সাপটা মাথা বাই করে দিছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, সাপের কামড় খাইলো কিন্তু আপনারে বলে নাই। নিশ্চয়ই আজকে যে পুরস্কার আপনি দিবেন, এই পুরস্কারটা আমার বাবা আবু বকর সিদ্দিকের জন্য নিশ্চয়ই বরাদ্দ। সুবহানাল্লাহ। নবীজি কিচ্ছু বলে না, নবীজি চুপ করে আছেন। আমার ভাইরা, এইভাবে কান্না চলতেছে। কার কথা নবীজি বলে?
নবীজি এক পর্যায়ে বলে দিলেন, এই জুব্বা আমার আবু বকরের জন্য না, এই জুব্বা আমার ওমরের জন্য না, এই জুব্বা আমার আলীর জন্য না, এই জুব্বা আমার ওসমানের জন্য না, এই জুব্বা যার জন্য বরাদ্দ তিনি হলো আমার আশেক, তার নাম হলো হযরতে ওয়াইস করণী। জীবনে কোনোদিন আমার নবীরে দেখে নাই, জীবনে কোনোদিন সরাসরি দেখা হয় নাই। আমার নবীজির জুব্বা মুবারকটা আমার নবীজির স্বহস্তে নবীজি বললেন, রে ওমর, আবু বকরের সাথে দেখা হবে না, আমি তোমার হাতে দিয়ে গেলাম এই জুব্বা মুবারক আমার পক্ষ থেকে হযরত ওয়াইস করণীর কাছে তুমি পৌঁছায় দিবা, আর তোমার সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যাইবা। সুবহানাল্লাহ। আমার নবীজি এই ওসিয়ত করেন, জুব্বা মুবারক দিয়ে বললেন, আর ওয়াইস করণীরে বলে দিবা এই জুব্বা মুবারক শরীরে পরিধান করে আমার গুনাহগার উম্মতের জন্য সে যেন আমার আল্লাহর দরবারে দোয়া করে। তার কাছে আমার নবী দোয়া চাইলেন, যাকে বলে গেলেন নবীর উম্মতের জন্য দোয়া করতে, তিনি কি আপনার আমার মতো নাকি? ও মুসলমান, ইচ্ছা করে কেউ যদি দাঁত ভেঙে ফেলেন কবিরা গুনাহ হবে। ওয়াইস করণী আমার নবীর মহব্বতে দাঁত ভেঙে ফেললেন, কবিরা গুনাহ হইছে? কবিরা গুনাহ হয় না। মহব্বতের মধ্যে কোনো মামলা নাই রে বাবা। আমার নবীরে মহব্বত করেন, আমার নবীরে ভালোবাসেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া হাবিবাল্লাহ বলেন, ইয়া নবী বলে সালাম দেন। আজকে একদল বাইরে হইছে কয় ইয়া নবী বলে, আমার নবীরে সালাম দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। আছে না আপনার গলায়? আছে আছে। ইয়া হরফের দাও, ইয়া শব্দটা হাজারের জন্য এবং দূরবর্তীর জন্য, কাছের জন্য এবং দূরের জন্য, দুইটা জায়গায় ব্যবহৃত হয়। আমার নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী সালামু আলাইকা, হে নবী আপনি আমার সালাম গ্রহণ করুন। এটাকে যারা নাজায়েজ বলেন, তো মদিনা শরীফ দিয়ে আপনি কেমনে সালাম দেন? প্রশ্ন। মদিনা শরীফ আপনি গেলেন, হজের আগে বা পরে অবশ্যই সালাম দিয়েছেন, যেরকম ঠিক কিনা? মান জারাকা ফি ওয়াজাবাত লাহু শাফাতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজি বলে, যেই উম্মত আমি নবীজির রওজা পাকে আসলো আর আমি নবীজিকে সালাম দিল, ওই সালামের জবাব দিয়া ওই উম্মতের জন্য ওয়াজাবাত লাহু শাফাতি, তার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। নবীজি বলে, আমার সালাম দিলে আল্লাহ তাআলার দরবারে ওই উম্মতের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়, আর আমি দুই ফাতা ফইরা কই নবীরে সালাম দেওয়া যাবে না। একটু নাউজুবিল্লাহ পড়বেন না? বাংলা একটা প্রবাদ আছে, অন্ধবিদ্যা ভয়ঙ্করী জুতারে কয় আলমারি, লেখা নাই পড়া নাই গোলে মালে আজম। একটু গবেষণা করেন। নবীজি বলছেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে যায়, লাহু শাফাতি, আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করা ওই উম্মতের জন্য। সুবহানাল্লাহ কোন? যারা আমার নবীরে সালাম দিবে তাদেরকে আমার নবী সুপারিশ করবে, যারা সালামের বিরোধিতা করে তাদের সুপারিশ করবে। যারা সালাম দেয়, সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির পাক রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাই তো টাকা কহরি, পাখা হাত নাই যাই কে মনে ডানাতে বর করি। সহায় আছে সম্বল নাই, সহায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনা।
বলেন মনে বড় আশা মদিনা শরীফ আইসা মান যারা কাঁদবি হাদিসের শব্দ নবীজি বলেছেন যারা আসবে, যারা আমি নবীর রোজা পাকে আসবে আর আমি নবীজিকে সালাম দিবে রে, ওই সালামের জবাব আমি নবী দিব। সুবহানাল্লাহ, জিন্দা নবী দিব না মুর্দা নবী? হাদিসটা ভালো করে বুঝেন, একটা হাদিস বুঝতে যথেষ্ট বাবা। নবীজি কয় আমি নবীজিকে আইসা যারা সালাম দিবে ওই সালামের জবাব আমি নবী দিব, আর জবাব দিয়া তার জন্য আল্লাহ দরবার আমি নবী সুপারিশ করব। এই জন্য নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা। জোরে কোন কয়টা? নবীজি বলে ৭২টা ছিল বনি ইসরাইলের মধ্যে, ওই বনি ইসরাইলের মধ্যে দল ছিল ৭২টা। আমার উম্মতের মধ্যে দল একটা বেশি হবে, ইল্লা ওয়াহিদ মিল্লাত, ইল্লা মানে ব্যতীত, ওয়াহিদ মানে এক। নবীজি বলছেন একটা দল ব্যতীত ৭২টা দল জাহান্নামী হবে, আর একটা দল হবে জান্নাতি। ওই দলের পরিচয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এক নাম্বার তারা হবে ঈমানদার, দুই নাম্বার আতিউল্লাহ, তারা দাসত্ব করবে আল্লাহর, ওয়া আতিউর রাসূল, তারা আনুগত্য করবে আমার নবী, ওয়া উলিল আমরি মিনকুম, তারা আনুগত্য করবে আউলিয়া কেরামের। ও বাবা, যারা আউলিয়া কেরামের আনুগত্য করবে, আমার নবীর আনুগত্য করবে, আল্লাহ তাআলা দাসত্ব করবে, তারা হবে ঈমানদার, তারা হলো এক দলের মানুষ, তারা হলো জান্নাতি। আরো জোরে কোন জান্নাতি দলের মানুষ, তাদের কোয়ালিটি চারটা গুণ। এক নম্বর হবে তারা ঈমানদার, আর আল্লাহর দাসত্ব করবে। বলে যথেষ্ট, এনাফ। আল্লাহ বলে না, যদি এনাফ হতো আমি আল্লাহ বলে দিতাম আতিউল্লাহ, আর দরকার নাই। আল্লাহ চলমান রাখলেন আয়াতে কারিমা ওয়াতিউর রাসূল, আমি আল্লাহর গোলামি করার পরে আমার নবীর আনুগত্য যদি তুমি না করো তোমার কোর্স কমপ্লিট হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে এনাফ বলে দিতে পারতেন, যথেষ্ট হয়ে গেছে। আমি আল্লাহর ইবাদত করার পরে আমি আল্লাহ তোমারে আমার ইবাদতের জন্য বানাইছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য, দাসত্বের জন্য আমি তোমরা তৈরি করেছি, বানাইছি, যথেষ্ট, আর কিছু দরকার নেই। আল্লাহ বলে না না, আমি আল্লাহর দাসত্ব করার পরে ওয়াতিউর রাসূল, কি করা লাগবে? আমার নবী আনুগত্য করা লাগবে। আল্লাহ কয় তারপরে যথেষ্ট হয় নাই, ওয়া উলিল আমরি মিনকুম, একই আয়াতে কারিমার শেষ অংশ আল্লাহ বলতেছে উলিল আমর, সত্যের আদেশদাতা আউলিয়া কেরামের আনুগত্য করা লাগবে। সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর দরবারে যাওয়া হুকুম কার? আল্লাহ তাআলা। জোরে কোন কার? আল্লাহ তাআলা। কোরআন শরীফের সাথে সম্পর্ক নাই বলতেছে, কয় পীরের দরবারে যাওয়ার কথা এক জায়গায় কোরআন শরীফ আল্লাহ বলেন নাই। আপনার কোরআন শরীফ আয়াত কয়টা আমি জানি না, আমরা যেই কোরআন শরীফ পড়ি এই আয়াতের সংখ্যা হলো ৬৬৬৬টা। সুবহানাল্লাহ। এখন আপনি যদি আয়াত কমায় ফেলান তাহলে বোঝা গেল যে আপনি মাঝে মাঝে ডিলিট করে দিয়েছেন আয়াত। কি করে দিয়েছেন? ডিলিট করে দিয়েছেন। তো আয়াত যদি আপনি কোরআনুল কারীম থেকে ডিলিট করে থাকেন তাহলে অবশ্যই এই আয়াতে কারিমা আপনি পান নাই। ওয়া উলিল আমরে মিনকুম এই পর্যন্ত যদি আপনি না পড়েন তাহলে আপনি পাবেন কোথায়? এই জন্য বাবা পড়াশোনা করার দরকার আছে। আমি যদি আজকে এই ওয়াজের মধ্যে বলে যাই আল্লাহ তাআলা বলেছে তোমরা নামাজের কাছে যাইও না, লা তাকরাবুস সালাত, অবস্থাটা কি হইব? আশুগঞ্জ পর্যন্ত যাওয়ার পরে এলাকার মধ্যে মিছিল শুরু হয়ে যাবে যে গাজীপুরি হুজুর আইছিল, উনি বইলা গেছে নামাজ লাগবে না। জোরে কোন ঠিক কিনা? আবার কোরআন শরীফ থেকে দলিল দিছে লা তাকরাবুস সালাত, লা মানে না, তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছে যাইও না। আজকে ব্যাপারটা এরকম হয়ে গেছে, আয়াতের অর্ধেক বলে এরপর অর্থ করে মানুষকে বুঝাই দিয়ে গেছে, নবী কইছে আমি তোমার মতো মানুষ, আনা বাসার মিস্তুক। নাউজুবিল্লাহ কইতাম না? ব্যাপারটা এরকম হয়েছে কিনা? আজকে আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করলাম, আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাত, লা মানে না, তাকরাবুস সালাত, তোমরা যাইও না সালাতের কাছে, তোমরা নামাজের ধারে কাছে যাইও না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ পড়ার দরকার নাই। আয়াতে কারিমা শেষ হয় নাই, আয়াতে কারিমা শেষ হয় নাই, এখানে অর্থ করলে অর্থের বিকৃতি হবে। এই জন্য বাবা যার কাছে যাইবেন
শুধু টুপি আর জুব্বা দেখলেন, দাড়ি দেখলেন, হুজুর অর্থটা কইরা দেন। এত সোজা নয়, এত সোজা নয়। মুমতাজুল মুহাদ্দিসিন হইতে হবে, মুমতাজুল ফকিহ হইতে হবে। তিনি কি মুহাদ্দিস নাকি তিনি ফকিহ, এটা আগে ভালো করে জানতে হবে। আমার ভাইরা, আল্লাহ বলেছেন ওয়া আনতুমুস সুকারা লা তাকরাবুস সালাত ওয়া আনতুমুস সুকারা। যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবা, যখন তোমরা মাতাল থাকবা, অর্থটা দেখেন কেমনে হইছে। যখন তোমরা মাতাল থাকবা, ওই মাতাল অবস্থায় তোমরা নামাজের দ্বারে কাছে যাইও না। সুবহানাল্লাহ। কি বলেন, মাতালের জন্য কি নামাজ আছে? আল্লাহ বলছে মাতালের জন্য নামাজ নাই। এই জন্য মাতাল অবস্থায় কি করো না, নামাজের দ্বারে কাছে যাইও না। ইমানদারের জন্য হলো নামাজ। সুবহানাল্লাহ কর না। এখন আয়াতে কারিমার শেষ অংশে বলে না, বলতেছে নবী কইছে আমি তোমার মতো মানুষ। এরপরে কি বলছে, বলে আল্লাহ বলছে শুধু আমার দাসত্ব করো, যথেষ্ট। এখানে যে নবীর কথা বলেছে, আউলিয়া কেরামের কথা বলেছে, এই কথা কিন্তু আমাদেরকে শোনায় না, যার কারণে আমরা বিভ্রান্ত হচ্ছি। আল্লাহ বলছেন এই বিভ্রান্ত যারা করে, কোরআন শরীফ পড়ে তারপরে তার অপব্যাখ্যা করে মানুষকে বুঝাইয়া যারা বিভ্রান্ত করে, আল্লাহ তাআলা বলেছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। তারা যেন মানুষ হত্যার চাইতে জঘন্যতম অপরাধ করে ফেললো। জোরে কন্যা বলতে, কেউ যদি কাউকে হত্যা করে, হত্যা করলে তার বিরুদ্ধে মামলা রুজু হবে। আর সেই মামলা হওয়ার পরে আপনি 10 বছর করেন আর 20 বছর আর 40 বছর করেন, প্রমাণিত হলে তার বিরুদ্ধে রায় হবে, ফাঁসির কাছে তাকে ঝুলানো হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, যদি প্রমাণিত হয়, যদি ফাঁসির কাছে ঝুলানো হয়, আপনি প্রতিদিন মানুষকে বিভ্রান্ত করতেছেন। ওলি আল্লাহ কোরআন শরীফে নাই, পীরের কাছে যাওয়া লাগবে না, এগুলি মিলাদ কিয়াম, এগুলি খামাখা তারা বানাইয়া করে, এগুলো নবীর যুগে ছিল না, পরে হইছে। অথচ আল্লাহ কোরআন শরীফে বলছে সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর মহব্বতে দুরূদ এবং সালাম পেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা কি সুন্নি জামাতের উলামায়ে কেরাম এটা কি গীতা থেকে বলছে নাকি, না রামায়ণ থেকে বলছি, মহাভারত থেকে বলছি নাকি? কোরআন থেকে বলছি যে এই কোরআনুল কারীম কালামে রব্বানি, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। বলুন, যেই কোরআন নাযিল হয়েছে আপনার আমার নবী, तमाम বিশ্বজাহানের নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যেই কোরআন শরীফের মধ্যে আল্লাহ সালামের হুকুম দিয়েছে, দুরূদ শরীফের হুকুম দিয়েছে। আজকে দুরূদ শরীফ বললে ভালো লাগে না, ওই হুজুর এই দুরূদ শরীফটা পড়ছেন, এইটা আমগো ভালো লাগে না। আমি নাম বলবো না, আপনাদের ব্রাহ্মণবাড়ির একজন বক্তা আছে, তো ওনার সাথে আমার কেমনে কেমনে কেরানীগঞ্জের একটা কবরস্থানের মাহফিলের মধ্যে একসাথে পড়ে গেছে, এটা আমি নিজেও জানি। তো সেই মাহফিলে ওনার আগে আমি বয়ান করলাম, কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাদ এশার নামাজের পরে, সময়টা আমি আগে চেয়ে নিয়েছিলাম। এখন দীর্ঘ 2 ঘন্টা বয়ান করে নেমে আসলাম, উনি আমার পরে মঞ্চে উঠলেন। উনি খুতবাটা পড়ে প্রথম যেই শব্দটা বললেন, উনি বলে ফেললেন এতক্ষণ পর্যন্ত যেই হুজুর ওয়াজ করেছেন, যেই দুরূদ শরীফ পড়েছেন, এই দুরূদ শরীফ পড়লে হয় বাপ, আর আমি যেই দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিমী পড়ছি, এই দুরূদ পড়লে হয় সওয়াব। কর্তৃপক্ষ হতভম্ব হয়ে গেছে যে হুজুর এটা কি বললেন। আগের বক্তা বয়ান করেছে, দুরূদ শরীফ পড়েছে, এটা পড়ার পরে বাপ আসছে, সওয়াব হয় নাই, আর শুধু দুরূদ ইব্রাহিমী বললে সওয়াব হবে। এটা কোন কোরআন শরীফের হাদিস শরীফের কত পৃষ্ঠায় আছে, জানা দরকার আছে না নাই? আমার ভাইরা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই। 5 ওয়াক্ত নামাজের আযান হয়, এই আযানের মধ্যে একটি শব্দ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এখানে সাল্লাল্লাহু দুরূদ শরীফ পড়ছেন নাকি আপনি দুরূদ ইব্রাহিমী পড়ছেন? একটা প্রশ্ন রাখলাম। আমার নবীজির নাম মুবারক শোনার পরে এখানে কি কোনো হুজুর বাংলাদেশের যারা মায়া কান্না কাঁদে যে খাস হলো দুরূদ ইব্রাহিমী, আজকে একটা কথা বলে যায় শুধু নামাজের জন্য খাস দুরূদ ইব্রাহিমী, অন্য কোথাও খাস এটা বলা হয় নাই। আমার ভাইয়েরা, তাহলে আযান শোনার পরে তো কেউ দুরূদ ইব্রাহিমী পড়ে না, পড়ে নাকি? তাহলে দুরূদ ইব্রাহিমী ছাড়া কোনো ইব্রাহিমী নাই, এটা শ্রেষ্ঠ দুরূদ। ঠিক আছে, আপনি বলেছেন, তা আপনি তো আযান শোনার পরে, আমার নবীজির নাম শোনার পরে আপনি তো এই দুরূদ শরীফটা পড়েন নাই, তখন দুরূদ শরীফ পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আমার ভাইয়েরা,
নবীজির নাম মুবারক শুনলেন, এই পর্যন্ত বলল দুরূদ শরীফ পড়ার হক আদায় হয়ে যাবে, কিন্তু মানুষকে বিভ্রান্ত করা হয়। এই কথাই আল্লাহ বলেছে আসাদ্দ মিনাল কতল, সেজন্য মানুষ হত্যার চাইতে জঘন্যতম অপরাধ করে ফেললো। এই সমাজের মধ্যে এরকম মানুষ আছে না নাই? যে হাদিসটা আমি বলেছিলাম, নবীজি বলেছেন আমি নবীজির রওজা পাকে এসে সালাম দিলে ওই সালামের জবাব নিয়ে আমি নবী তার জন্য সুপারিশ করি। এখন যেই মানুষটা কোনোদিন মদিনা শরীফ যাইতে পারবেন না, উনি আমার নবীকে কেমনে সালাম দিবেন আর সেই সালামটা কেমনে শুনবেন আমার নবী, এটা জানা দরকার আছে না? মুসলমান, এই হাদিসের ব্যাখ্যা তামাম পৃথিবীর মুহাদ্দিসগণ একমত প্রকাশ করেছেন যে এই মানুষটি কোনোদিন মদিনা শরীফ যাইতে পারবেন না, পৃথিবীর যে কোনো প্রান্তে থাইকা আমার নবীকে সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব। ওই মদিনা শরীফ এইভাবে সালাম দেওয়া হয় রে বাবা। আবার নবীজির রওজা পাক, এই রওজা পাকের পশ্চিম পাশের যে গেট, গেটের নাম হলো বাবুস সালাম। এই বাবুস সালাম দিয়া প্রবেশ করতে হয়, আর সালাম দিয়ে যে গেট দিয়ে বের হইতে হয় এই গেটের নাম হলো বাবে জিবরাইল আলাইহিস সালাম। বাবুস সালাম দিয়া ঢুকলেন, আর আমার নবীকে সালাম দিতে দিতে বাবে জিবরাইল দিয়ে বের হইয়া গেলেন। নবীজি বললেন তার সালামের জবাব নিয়ে আমি নবী তার জন্য সুপারিশ করব। আমি বাংলাদেশের মানুষ, আমি গরিব মানুষ, জীবনে কোনোদিন মদিনা শরীফ যাইতে পারি নাই। এই বাংলাদেশে থাইকা আমার নবীজিকে আমি সালাম দেই। পৃথিবীর মুহাদ্দিসগণ একমত প্রকাশ করেছেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাইকা আমার নবীর আশিক উম্মত আমার নবীরে সালাম দিবে, ওই সালামের জবাব দিয়া তার জন্য আল্লাহ তাআলার দরবারে আমার নবী সুপারিশ করবে। তাহলে কি সালাম চলবে না বন্ধ হবে? আমদাদুল্লাহ মুহাজির মক্কি উনি একটা মত প্রকাশ করেছেন। উনি ওনার কিতাবে লিখেছেন আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়াটা মুস্তাহাসান, এটা উত্তম কাজ। সুবহানাল্লাহ। ওনার কবর কোথায় জানেন? মক্কা নগরে জান্নাতুল মুআল্লায়। উনি উস্তাদের উস্তাদ। উনি বলেছেন মিলাদে মুস্তাফা যখন আমি দাঁড়িয়ে আমার নবীকে তাজিমের সাথে সালাম দিতাম তখন আমি আমার মনে তৃপ্তি পাইতাম। সুবহানাল্লাহ। তো ওনার মতো আলেম যদি উনি সালামে আমার নবীকে তাজিম সহকারে সালাম দিয়ে তৃপ্তি পায়, ওনার যারা ছাত্র যারা ওনারা দাঁড়াইলে ওনাকে বেদাত হয়। কেন হয় আমি জানি না, তবে এতটুকু জানি ওই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। আর পাশাপাশি ইয়াজিদ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান, ইয়াজিদ সাহাবী সন্তান। কোন সাহাবী সম্পর্কে কোন রকমের মন্তব্য করা যাবে না, এটা আমার নবীর নিষেধ। এখন আকীদার কথা বললাম। সাহাবীদেরকে নুজুম বলা হয়েছে, নক্ষত্রের মতো বলা হয়েছে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আলোচনার মধ্যে কখনো যেন সাহাবীর বিরুদ্ধে কথা না আসে, সতর্কতা অবলম্বন করা লাগবে। কারণ